হাই গাইস, চলে এসেছি বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে। গঙ্গার ঘাট, এবং সেটা কোথায়? উত্তরপ্রদেশ। হ্যাঁ বন্ধুরা, উত্তরপ্রদেশ, কাশী বিশ্বনাথ, যেখানে মণিকর্ণিকা ঘাট। বন্ধুরা, এই যে যোগ, এটা দীর্ঘ 12 বছর পরে, এই যেমন কুম্ভমেলার আমরা আদতে কি বুঝি? কুম্ভমেলার আদতে আমরা বুঝি যে গ্রহ নক্ষত্র, তার যে তিথি, সেই যে তিথি নক্ষত্র অনুযায়ী একটা যোগ তৈরি হয়। এই যে যোগ, এই যোগটা দীর্ঘ 12 বছর অন্তরে একবার করে আসে। তো এই যোগে স্নান করলে, বা এই যোগে মা গঙ্গার কাছে যদি স্নান করে, হিন্দু ধর্ম বা হিন্দু শাস্ত্র মতে বা ভারতীয় সংস্কৃতিতে বলা হয় যে মানুষ যদি কোনো পাপ করে থাকে বা কোনো খারাপ কাজ কিছু করে থাকে, তার সেটা থেকে সে মুক্তি হতে পারে। এটা আমাদের ধারণা প্রচলিত। কিন্তু বন্ধুরা, আজকে দেখুন, এই যে গঙ্গার ঘাটের যে স্নান বা এই যে গঙ্গার ঘাটের আরতি, এটা একটা অসাধারণ একটা জিনিস। তো বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না আপনারা, যদি আপনারা এই জায়গাতে যান, সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ আপনি হন না কেন, যদি আপনি এখানে যান, আপনার মনে কিছুক্ষণের জন্য আপনি সব কিছু ভুলে যাবেন এবং আপনার মনে শান্তি বিরাজ করবে। আপনি যে প্রত্যেক দিন নিত্য কলহ, সাংসারিক হোক, কর্মজীবনে হোক, এবং আপনার যে কোনো ধরনের ফ্রাস্ট্রেশন হোক, আপনি যদি এই জায়গাতে গিয়ে দাঁড়ান বা এই মুহূর্তটা যদি অনুভব করেন, আপনার মন পুরোটাই পরিষ্কার কাগজের মতো হয়ে যাবে এবং শান্তি অনুভব করবেন, নিজেকে অনেক হালকা অনুভব করবেন। তো সেই জন্য বন্ধুরা, এই মহাকুম্ভে এবং এই যে বারাণসীর যে ঘাট, মণিকর্ণিকা ঘাট, এই মণিকর্ণিকা ঘাটে দেখুন কত মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে এবং সবাই আনন্দও করছে আর স্নান করছে এবং মা গঙ্গার উদ্দেশ্যে সবাই বলছে। মানে মাইন্ডটা, মানুষের যে এনজয়, যে মানুষের যে এন্টারটেনমেন্ট, মনকে কত রকমভাবে মানুষ খুশি রাখতে পারে। যারা আমার মুসলিম বন্ধুরা আছে, তারা কি করে? কেউ হজে যায়, কেউ বা তারা বিভিন্ন জায়গাতে তারা হজ করতে যায়, কেউ সৌদি আরবে যায়। তারাও প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা বর্ণের মানুষ, তাদের প্রত্যেকটা রাস্তা আছে এবং তাদের বিশ্বাস আছে যে এই রাস্তা অবলম্বন করলে আমার মনটাকে শান্তি এবং আমার কর্মজীবন এবং আমার সমস্ত অশান্তি, দুঃখ এবং দুর্দশার জড়া ব্যাধি থেকে আমি যাতে মুক্ত হতে পারি। সে যে কোনো ধর্মেই হোক না কেন, সে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, পার্সি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। সবাইয়ের উদ্দেশ্য কিন্তু একটাই, যে তার জীবনে মোক্ষ লাভ। তো এই মোক্ষ লাভ হিন্দু ধর্মের এবং হিন্দু শাস্ত্রের এটা একটা বড় মুহূর্তের সময়, এবং শুধু হিন্দুদের কাছে নয়, সমস্ত ধর্মের, সমস্ত যারা বিশ্বাস করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে এবং তারা নিজেদের পুণ্য স্নান করে এবং তাদের গুরু যারা আছেন তাদেরকে প্রণাম করেন, এবং এই তিথিতে কেউ কেউ দীক্ষাও নিতে পারেন, বা অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী এবং যারা এই আমাদের যে গতানুগতিক জগৎ, এই সমস্ত মোহমায়া ত্যাগ করে যারা বিভিন্ন গুহায়, বিভিন্ন জায়গাতে থাকেন, সাংসারিক জীবন থেকে যারা সরে গিয়েছেন, তারা আসেন এখানে স্নান করার জন্য মহাকুম্ভে এবং বারাণসীর ঘাট। এখানে